সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। আজকে আমি তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইটি এবং এগ্রিকালচার বিষয়ের ভোকেশনালের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি তোমাদের খুবই কাজে লাগবে এবং ভিডিও সম্পর্কিত যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। মূলত যারা থার্ড সেমিস্টারে উঠে গিয়েছো তাদেরই কিন্তু কেমিস্ট্রির এবং অন্যান্য বিষয়ের প্র্যাকটিক্যাল 16 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বিদ্যালয়ে হবে। সেই ব্যাপারেই আজকে আমার কেমিস্ট্রি বিষয়ের প্র্যাকটিক্যালের সিলেবাস উপস্থাপন করব। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে এবং তোমাদের বলবো যদি কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের এই সিলেবাসের প্রত্যেকটা জিনিস তোমরা যদি বুঝে উঠতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না, তাহলে তোমাদের জন্য সেই রকমই কিন্তু আমি ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। তোমাদের 15 নম্বরের কেমিস্ট্রি বিষয়ের প্র্যাকটিক্যাল রয়েছে বা প্রজেক্ট রয়েছে, যেখানে সেটা দুটো ভাগে ভাগ রয়েছে। একটা এ পার্ট, ইন্ট্রোডাকশন অফ কেমিক্যাল ল্যাবরেটরি জেনারেল, এবং অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট অর্থাৎ প্রকৃত যে পরীক্ষাগুলো করতে হবে সেটা নিয়ে দুটো পার্ট রয়েছে। এই দুটো পার্টের মধ্যে কি কি রয়েছে না, তোমাদের মোট 15 নম্বরের কিন্তু কেমিস্ট্রির প্র্যাকটিক্যালের পরীক্ষা, যেখানে প্রথম পার্টে রয়েছে যে রাসায়নিক ল্যাবরেটরিতে যে বিশেষ সাধারণ আইডিয়াগুলো থাকা দরকার সেগুলো সম্পর্কে অ্যাকুইডেন্স উইথ দ্য ল্যাবরেটরি 2 পিরিয়ডস, যেখানে প্রথমেই বলা রয়েছে এন্ট্রান্স অ্যান্ড এক্সিট, প্রবেশপথ বাহিরপথ, সলিড অ্যান্ড লিকুইড রিয়েজেন্ট র্যাক, সলিড এবং তরল, কঠিন এবং তরল রিয়েজেন্টের যে তাক সেগুলো সম্পর্কে, কনসেন্ট্রেটেড অ্যাসিড র্যাক যেখানে কনসেন্ট্রেটেড গাঢ় অ্যাসিডের দ্রবণ রাখা হয়, ডিসপোজাল অফ সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট যেখানে অব্যবহৃত কঠিন এবং তরল পদার্থগুলোকে আবর্জনা ফেলা হয় তার বিশেষ জায়গা, জেনারেল প্রিকশন কি বিশেষ তোমাদের নিয়ম অবলম্বন করে বা কি বিশেষ সাবধানতা অবলম্বন করে তোমাদের ল্যাবরেটরিতে ঢুকতে হবে এবং কি জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এ চার্ট শুড বি হ্যাং অ্যাট দ্য কনভেনিয়েন্ট প্লেসড ইন দ্য ল্যাবরেটরি। সেই যে ল্যাবরেটরি রয়েছে বা রসায়নগার রয়েছে তাতে একটি বিশেষ চার্ট কিন্তু ঝোলানো থাকবে, কিটা করা যাবে কিটা করা যাবে না এই ব্যাপারেই। দুইয়ে রয়েছে অ্যাকুইটেন্স উইথ বুনসেন বার্নার উইথ ফুয়েল সোর্স, স্পিরিট ল্যাম্প অর এলপিজি বার্নার হুইচ এভার ইজ ইউজ দ্য ল্যাবরেটরি। যে রসায়নগারে যে বিশেষ বার্নার ব্যবহার করা হয় সেটা স্পিরিট ল্যাম্প হতে পারে, অথবা কোনো জ্বালানি ল্যাম্প হতে পারে, অথবা কোনো এলপিজি গ্যাসের যদি হয় তাহলে সেই ল্যাম্প সম্পর্কে তোমাদের ধারণা তৈরি করতে হবে। লাইটিং দ্য বার্নার, বার্নার জ্বালানো, লুমিনেস নন লুমিনেস ফ্লেম, ওই যে ফ্লেমটা জ্বলবে বা জ্বালালে যে আগুনটি উৎপন্ন হবে তার দুটো রকমের আলো বেরায়, লুমিনিয়াস নন লুমিনিয়াস ফ্লেম সম্পর্কে জানতে হবে। কন্ট্রোলিং দ্য ফ্লেম হাইট, কি করে ওই ফ্লেম বা শিখার যে উচ্চতা কমানো যায়, স্ট্রাইক ব্যাক ইটস রিমিডি এবং এর বিভিন্ন কি কাজে এটাকে ব্যবহার করা হয়, টার্নিং অফ দ্য বার্নার হোয়েন নট রিকোয়ার্ড, এবং যখন বার্নারের প্রয়োজন নেই তখন সেটাকে বন্ধ রাখতে হবে, বা এই বিশেষ বার্নারের কি সুবিধা অসুবিধা রয়েছে, কি ব্যবহার রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে চলে যাই পুরো তোমাদের এক্সপেরিমেন্ট পার্ট, অর্থাৎ যেটা তোমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। সেখানে প্রথমেই রয়েছে এক্সপেরিমেন্ট 1-এ টু কাট এ গ্লাস রড, একটা গ্লাস রডকে কাটা, অ্যান্ড গ্লাস টিউব ইনটু 2 ডিফারেন্ট লেন্থ, এবং ফাঁপা কাঁচের নল যাকে গ্লাস টিউব বলা হয় তাকে দুটো আলাদা আলাদা ভাবে বিভিন্ন দৈর্ঘ্যের কাটা। সেই কাটার পদ্ধতি টু বেন্ড গ্লাস টিউব ইন ডিফারেন্ট অ্যাঙ্গেলস, বিভিন্ন কোণে গ্লাসের নলকে বাঁকানো। টু ড্র এ জেট, জেট তৈরি করা বিভিন্ন দৈর্ঘ্যের। টু বোর এ ক্রক বোথ ভেলভেট অ্যান্ড রাবার ক্রক, অর্থাৎ ভেলভেট এবং রাবারের যে ক্রক তাকে ছিদ্র করার যে বিশেষ পদ্ধতি সেটা জানতে হবে, কি করে কর্ক ছিদ্র করা হয়। এক্সপেরিমেন্ট 2-তে বলেছে টু কম্পেয়ার পিএইচ ভ্যালু অফ 0.1 মোলার HCl, 0.1 মোলার CH3COOH, 0.1 নর্মাল 1 মোলার NaCl সোডিয়াম ক্লোরাইড and 0.1 মোলার Na with solution by universal pH paper or universal indicator।
ইউনিভার্সাল ইন্ডিকেটর অথবা ইউনিভার্সাল পিএইচ পেপারের দ্বারা এই বিভিন্ন দ্রবণগুলোর পিএইচ তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে এবং সেগুলোর পিএইচ ভ্যালু বুঝে বলতে হবে সেটা অ্যাসিডিক না নিউট্রাল না সেটা কোনো বেস বা সেটা কোনো ক্ষার। এক্সপেরিমেন্টার 3 বলেছে টু এস্টিমেট ডিজলভ অক্সিজেন ডিও ইন ওয়াটার, কতটা পরিমাণ অক্সিজেন জলে দ্রবীভূত রয়েছে তার পরিমাপ করতে হবে। অ্যাক্টিভিটি এক্সপেরিমেন্ট 4 বলেছে টু এস্টিমেটেড টোটাল হার্ডনেস অফ ওয়াটার বাই ইডিটিএ। ইডিটিএ এর মেথড বা ইথিলিন ডাই অ্যামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিডের সাহায্যে তোমাদের হার্ডনেস অর্থাৎ কতটা পরিমাণ তাতে জলে ক্ষরতা রয়েছে সেই ক্ষরতা নির্ণয় করতে হবে। এক্সপেরিমেন্ট 5 বলেছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস অফ অ্যান ইনঅর্গানিক সল্ট, কোনো একটা বিশেষ সল্ট বা লবণের তোমাদের অ্যানালাইসিস করতে হবে টু আইডেন্টিফাই দ্য বেসিক রেডিক্যাল, তাকে কি বেসিক রেডিক্যালটা রয়েছে সেটাকে তোমাদেরকে বের করতে হবে। দ্য অ্যাসিডিক রেডিক্যাল প্রেজেন্ট ইন এ সিঙ্গেল সল্ট স্যাম্পেল বাই সিস্টেমেটিক অ্যানালাইসিস, যে বিশেষ পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির দ্বারাই ওই একই সল্টে অ্যাসিড রেডিক্যাল এবং বেসিক রেডিক্যালগুলো তোমাদেরকে বের করতে হবে। দ্য সল্ট শুড বি ওয়াটার অর ডাইলুটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড soluble containing one basic radical, one acid radical from the following list। এই নিচে দেওয়া যে বেসিক রেডিক্যাল অ্যাসিড রেডিক্যাল গুলো রয়েছে সেই সল্টে এইগুলোর মধ্যে যে কোনো একটি অ্যাসিড রেডিক্যাল এবং একটি বেসিক রেডিক্যাল থাকবে, সেগুলো তোমাদেরকে পরীক্ষা করে বের করতে হবে। CO2+ অথবা Fe2+ অথবা Fe3+, Al3+, Nickel3+, Zn2+, Ca2+, Magnesium2+, NH+, অ্যাসিড রেডিক্যালের মধ্যে Cl-, NO-, H2-, SO2-, CO2-। The student should be acquainted with the strength of the rack reagent. They should not waste the valuable chemicals. They should learn art of working with small amount of sample and reagent। তারা যেন ওই যে দামিক রসায়নগারে যে রিয়েজেন্ট গুলো থাকে সেগুলোর ব্যবহার খুব কম মাত্রায় করে এবং সেগুলো যেন নির্দিষ্ট কাজে ব্যবহার হয়, বেকার যেন তারা না অপচয় করে দেয়, সে প্রিকশনটা এখানে বলেছি। তোমাদের যে নাম্বারের ভাগ রয়েছে সেটা হচ্ছে ওই এক্সপেরিমেন্ট 1 অথবা 2, অর্থাৎ যেটা তোমাদের প্রথমে রয়েছে এক্সপেরিমেন্ট 1 এবং 2। 1-2 তে ওই গ্লাস রড কাটা, গ্লাস রড বাঁকানো, ওই ক্রর্কের ছিদ্র করা অথবা পিএইচ ভ্যালু তোমাদের পরিমাপ করা, সেটাতে 5 নাম্বার। অথবা তোমাদের বলছে যে কোনো ওই হার্ডনেস নির্ণয় করা অথবা তোমাদেরকে জলে কতটা পরিমাণ অক্সিজেন রয়েছে সেই পরিমাপ নির্ণয় করা, এ দুটোর মধ্যে একটা করলে 5 নাম্বার রয়েছে। এরপরে বলেছে এক্সপেরিমেন্টাল 5, ওই 5 এর যে এক্সপেরিমেন্ট অ্যাসিড রেডিক্যাল, বেসিক রেডিক্যাল, ইনঅর্গানিক সল্টের বের করানো, তাতে রয়েছে 8 নাম্বার এবং প্র্যাকটিক্যাল নোটবুকে তোমাদের টিচার দ্বারা সই করে সেখানে রয়েছে 2 নাম্বার, মোট যোগ করলে হচ্ছে তোমাদের 15 নাম্বার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি তোমাদের এই প্র্যাকটিক্যাল গুলো বুঝতে কোনো অসুবিধা হয় বা প্র্যাকটিক্যালের কোনো ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকে এইখান পর্যন্তই। পরবর্তী কোনো এক সময় আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।